নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথাতে শ্রী শ্রী গীতা থেকে পাঠ করব। গীতা পাঠ নয়, গীতাতে যা লেখা আছে আমাদের ব্যক্তিগত জীবনে সেই গীতাকে আমরা কিভাবে অনুসরণ করে আমাদের জীবনটাকে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যেতে পারব, সে কথারই আলোচনা শুরু করি। চতুর্থ অধ্যায়, জ্ঞানযোগ। শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, আগের দিন একটা কথা বলে শেষ করেছিলাম যে ইন্দ্রিয়ের চাইতে মন, শরীরের চাইতে ইন্দ্রিয়, মনের চাইতে বুদ্ধি, আর বুদ্ধির চাইতে শ্রেয় যেটি সেটি আত্মা। চতুর্থ অধ্যায়ে পরম পুরুষ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এই অব্যয় জ্ঞানযোগ আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্য মনুকে বলিয়াছিলেন। আমরা জানি মনুর পুত্র মানব আমরা যারা। মনু আবার ইক্ষ্বাকু রাজাকে বলিয়াছিলেন, হে শত্রু বিজয়ী বীর, রাজর্ষিরা এই জ্ঞানযোগ বংশানুক্রমে জ্ঞাত হয়, কিন্তু বহুদিন কাটিয়া যাওয়ার ফলে এই সংসারে ইহা লোপ পাইয়াছে। তুমি আমার সখা, ভক্ত, বন্ধু, সে কারণে আমি তোমাকে সেই পুরাতন গোপনীয় তত্ত্ব ও শ্রেষ্ঠ যোগ বলিলাম। আমরাও তোমার মধ্যে থেকে, অর্থাৎ অর্জুনকে প্রতিনিধি হিসাবে ধরে আমরাও সেই কথা শ্রবণ করব। অর্জুন বললেন, হে ভগবান, আপনার জন্ম পরে আর সূর্যের জন্ম আগে, তবে আপনি প্রথমে সূর্যকে বলিয়াছিলেন, তাহা আমি কি প্রকারে জানিব? খুব যুক্তিপূর্ণ কথা। শ্রী ভগবান বলিলেন, হে মহাবীর অর্জুন, আমার এবং তোমার বহুবার জন্ম হইয়া গিয়াছে, আমি সে সবই জানি, তুমি জানো না। আমার জন্ম ও মৃত্যু নাই, আমি সকলের ঈশ্বর। আমি নিজ প্রকৃতিকে আশ্রয় করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করিয়া থাকি। হে অর্জুন, যে যে সময়ে ধর্মের গ্লানি অর্থাৎ অধঃপতন হয়, সেই সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি। সাধুদিগের পরিত্রাণ, পাপীগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এই অলৌকিক দিব্য জন্ম ও কর্ম প্রকৃতভাবে জানেন, দেহত্যাগ করিলে তাহার আর জন্ম হয় না, তিনি আমাতেই প্রাপ্ত হন। সংসারে আসক্তি, ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া মন আপনাতেই সপিয়া আমার শরণাগত হইয়া বহুতর জ্ঞান ও তপস্যার শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত হইয়াছে। যাহারা যেভাবে আমাকে উপাসনা করে, আমি সেইভাবেই তাহাদিগকে দয়া করিয়া থাকি। হে পার্থ, মানবগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করিয়া থাকে। ইহলোকে কর্মফল পাবার আশায় সকল মানব দেবতাদের উদ্দেশ্যে যাগযজ্ঞ করিয়া থাকেন। গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারি বর্ণ সৃষ্টি করিয়াছি। যদিও আমি উহার স্রষ্টা, তথাপি আমাকে অকর্তা বলিয়া জানিবে, অর্থাৎ আমি কর্তা নই। আমাকে কর্ম লিপ্ত করিতে পারে না, আমার কর্মফলে বাসনা নেই। এই সত্য যে জানে, সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না,
কারণ তাহার কর্তৃত্বাভিমান নেই, অর্থাৎ কর্তৃত্বের যে অভিমান অহংকার সেটা নেই। প্রকৃতপক্ষে আমি কর্ম করি না জানিয়া মুক্তির জন্যে প্রাচীন ঋষিরাও কর্ম করিয়া গিয়াছেন। তাই পূর্বেকার মহাত্মাদের মতন তুমিও কর্ম করিয়া যাও। কর্ম করাই বা কি, কর্ম না করাই বা কি, তাহা মহাত্মারা বুঝিতে পারেন না। কর্ম কি তাহা বলিতেছি, যাহা জানিলে তুমি অকল্যাণ হইতে মুক্ত হইবে, অর্থাৎ তোমার কল্যাণ হবে। কর্ম, বিকর্ম এবং অকর্ম এই তিনটি বুঝিবার আছে। শাস্ত্ররহিত অকর্ম বিষয়েও বুঝিবার আছে, কারণ কর্মের গতি বোঝাই বড় শক্ত। যিনি কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন করেন সেই ব্যক্তি মনুষ্য মধ্যে বুদ্ধিমান। যিনি যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠাতা, যাহার সমস্ত কর্ম কামনাহীন, জ্ঞানীরা তাহাকে জ্ঞানাগ্নি দগ্ধ কর্মা পণ্ডিত বলিয়া থাকেন। যাহার কর্ম ও কর্মফলে লোভ নাই, সদাই নিত্যানন্দে পরিতৃপ্ত, তিনি কর্মেতে রত থাকিলেও প্রকৃতপক্ষে কিছুই করেন না। যিনি কামনা শূন্য হইয়া মন আর আত্মাকে সংযত করিয়া সর্বপরিগ্রহ ত্যাগী, তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন এবং কোনো পাপে সংযুক্ত হন না। তিনি সঙ্গশূন্য, মুক্ত, জ্ঞানী অবস্থিত চিত্ত, যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন, তাহার সমগ্র কর্ম লোপ পায়। যজ্ঞপাত্র, ঘৃত, অগ্নি, হোম সবই ব্রহ্ম। এইভাবে কর্মকে যিনি ব্রহ্ম বলিয়া জ্ঞান করেন তিনিই ব্রহ্মকে পান। অন্য যোগীরা দৈব যজ্ঞের উপাসনা করেন, আবার জ্ঞান যোগীরা ব্রহ্মরূপ অগ্নিতে কর্মাহুতি দিয়া থাকেন। কোন কোন যোগী আবার সংযমানলে ইন্দ্রিয় সকলকে আহুতি দেন, অর্থাৎ সংযমের আগুনে ইন্দ্রিয়কে আহুতি দেয়া। কেহ বা ইন্দ্রিয় রূপ অগ্নিতে বিষয়ে আহুতি দেন। কোন কোন যোগী দ্রব্যযজ্ঞ পরায়ণ, কেহ বা যোগযজ্ঞ পরায়ণ, কেহ বা যোগ মাধ্যমে জ্ঞানরূপ যজ্ঞ পরায়ণ, আবার কেহ বা অতি কঠোর নিয়মে বেদাদি শাস্ত্রপাঠ করত জ্ঞান লাভ রূপ যজ্ঞ করেন। কেহ কেহ অপান বায়ুতে প্রাণাহুতি দেন, কেহ বা অপানে প্রাণকে আহুতি দেন, আবার কেহ বা প্রাণাপান গতিরুদ্ধ করিয়া প্রাণায়ামে আহুতি দিয়া থাকেন। নানা প্রকার যজ্ঞের কথা বলা হইয়াছে, কিন্তু এই সকল কর্ম হইতে জাত হইয়াছে যজ্ঞ। এই তত্ত্ব বুঝিতে পারিলে তুমি মুক্ত হইবে। হে মহাবীর অর্জুন, দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞান যজ্ঞ শ্রেয়, কেননা সর্বকর্ম জ্ঞানের বিকাশে শেষ হইয়া যায়। সেই জ্ঞানবেত্তা গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাহাকে নানারূপ প্রশ্ন জিজ্ঞাসা করো। তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমাকে উপদেশ দিবেন। জ্ঞান তুল্য পবিত্র কিছু ইহলোকে নয়। এই জন্যে জ্ঞান যোগযুক্ত যোগী যথাকালে পরমাত্মায় লয় হন। অজ্ঞ, শ্রদ্ধাহীন, সংশয়াকুল ব্যক্তি ধ্বংস হয়। যে ব্যক্তি শাস্ত্র বা গুরু উপদেশ সন্দেহ করে সেই ব্যক্তির ইহলোক, পরলোক, এমনকি বৈষয়িক সুখ কিছুই নয়।
হে অর্জুন, যোগ দ্বারা যিনি সর্বকর্ম শ্রী ভগবানে সপিয়া দিয়াছেন এবং আত্মবান, সেই রূপ ব্যক্তিকে কর্ম সকল আবদ্ধ করিতে পারে না। অতএব হে অর্জুন, জ্ঞানরূপ খড়গ দ্বারা তোমার হৃদয়ে এই যে সন্দেহ, তাহা ছেদন করত, নিষ্কাম কর্মযোগ করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও। প্রসঙ্গক্রমে জীবনে যখন সমস্যা আসে, আমরা দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ি, কিন্তু জ্ঞানকে যদি আশ্রয় করে ধরে রাখি, তাহলে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার করে সমস্যার পথে আমরা এগিয়ে যাই। পরম পুরুষ শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। জীবনের সমস্ত সমস্যা গীতারূপ ভেলাকে আশ্রয় করে যেন আমরা মুক্ত হতে পারি, এই প্রার্থনা করি। ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.